না, নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে এটা জাতির ব্যর্থতা। তো একটা নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই। এখন বলবেন যে একটা রাজনৈতিক দলে নিষিদ্ধ, এটা আমরা জাতি কিভাবে দেখে? জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে সমন্বিত ভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলেছিল। সরকার কিন্তু যত্র তত্র যেখানে সেখানে গাছ লাগাচ্ছে না। বনায়ন কোথায় হওয়া দরকার, ওই অঞ্চলে কোন গাছ উপযুক্ত সেটা বিবেচনা করে লাগানো হচ্ছে। অর্থাৎ এই যেগুলি আপনারা দেখছেন, আগে যেভাবে দেখছেন বিচ্ছিন্নভাবে, এখানে কোনো কিছু বিচ্ছিন্নভাবে হচ্ছে না, সমন্বিতভাবে হচ্ছে। জায়গাটার সর্বোত্তম ব্যবহার, সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে জায়গাটা যে কাজে ব্যবহার করলে জাতির উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধ হয়, জাতীয় কল্যাণে সেটা আপনার একটা ভূমিকা রাখে, ওটা বিবেচনা করে ব্যবহার করা হচ্ছে। তো আজকে এখানে যেটা হয়েছে, আপনারা দেখেছেন যে এখানে একটা বড় সেতু হয়েছে, রেল সেতু, এবং এটা একটু লোল্যান্ড। এই জায়গার ন্যাচারাল প্রবাহ এবং পরিবেশ যাতে ঠিক থাকে সেই জন্য অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে বলে আমাদের নকশা অনুসারে মনে হয়েছে। এবং তার পাশে রেলের কিছু জায়গা আছে, পিছনে আবার বড় জায়গা আছে। যতটুকু জায়গায় গাছ লাগালে এখানে পরিবেশের উন্নয়ন হয় সেটার জন্য আপনার গাছ লাগানো হবে। এবং আপনারা জানেন যে 25 কোটি গাছ 5 বছরে লাগানোর একটা রয়েছে, প্রোগ্রাম না, শুধু অঙ্গীকার রয়েছে। কারণ আমাদের নির্বাচন ইস্তাহারে সেটা ছিল যে আমরা লাগাবো, তার মানে অঙ্গীকার জনগণের কাছে। তো সেটা ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে প্রত্যেক মন্ত্রণালয়ের একটা লক্ষ্য আছে, কিন্তু সেই লক্ষ্যটা প্রাধান্য পাবে ওই জায়গার উপর যে জায়গাটা গাছ লাগালে কোনো পরিবেশের উন্নতি হয়, কিন্তু জায়গার আবার অপব্যবহার হয় না, জায়গার সদ্ব্যবহারটাও নিশ্চিত করতে হবে। সেই হিসেবে এখানে একটা চিহ্নিত জায়গা রেল মন্ত্রণালয় করেছে, সেখানে আমরা গাছ লাগাবো। বছর 1,60,000 আমরা রোপণ করবো। এই যে স্টপেজ যেগুলি করা হয়েছে, এখানে দুই ধরনের ট্রেন চলবে, একটা লোকাল ট্রেনও চলবে ইন ফিউচারে, আর আন্তনগর ট্রেন চলবে। মনে রাখবেন যে আন্তনগর ট্রেনের থামার জন্য বা স্টেশন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা ফুলফিল করা ছাড়া আন্তনগর ট্রেন যত্র তত্র যেখানে সেখানে যদি আপনি থামান, তখন তার আন্তনগর হলো না, ওটা লোকাল ট্রেন হয়ে গেল। এই দাবিটা আছে মুন্সিগঞ্জবাসী এবং আমরাও জ্ঞাত। তো এটা পরীক্ষা নিরীক্ষা চলছে। তো আগে যখন স্টাডি করা হয়েছে তখন মনে হয়েছে যে না, এখানে এটা আন্তনগর ট্রেনের স্টেশন এত কাছাকাছি হতে পারে না। আন্তনগর ট্রেন দীর্ঘ পথে যায়, সেখানে একটি দুটি স্টেশন সিলেক্ট করা হয়, সেখানে এটা বিবেচনা হয়। লোকাল ট্রেনের জন্য চলবে বিবেচনায় আছে বিধায় ওখানে স্টেশন দেওয়া হয়েছে। আর মুন্সিগঞ্জের এই জায়গা থেকে ঢাকা যাওয়া বা ধরেন ভাঙা যাওয়া খুব কাছের, লোকাল ট্রেনই যথেষ্ট। এখন আন্তনগর ট্রেন যদি আমি স্টপেজে থামি প্রত্যেকটা জায়গায়, তখন তার সময় সে আন্তনগর থাকে না, সে লোকাল ট্রেন হয়ে যায়। তো এটা আন্তনগর ট্রেনের থামানোর জন্য আমার কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত যে এই জায়গাটা সেই দাবি রাখে না। যদিও আপনারা দাবি করছেন, করতেই পারেন, আপনারা জনগণ দাবি থাকবে, আমাদের বিবেচনায় রাখে না। তারপরও আমরা বিবেচনা নেব যদি আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ে। এখন তো আছে মাত্র 6 জোড়া না 3 জোড়া, 6 জোড়া। তো 6 জোড়া ট্রেন এখন আছে, যখন 12-14 জোড়া চলবে, 2-1টি আন্তনগর ট্রেন আমরা এখানে দেওয়ার চেষ্টা করব।